হ্যাঁ, আমি ওনার পেয়েছি মণিপুর চক্রে একটু গরম, স্বাধিষ্ঠানে তার থেকে বেশি গরম, আর মূলাধারে আমার হাতের চেটো ব্যথা হয়ে আসছে, এটা পেয়েছি। উনি যেগুলো বলেছে 100% রাইট। আর আমি যেটা পেয়েছি মাথার তালুতে প্রচন্ড গরম। এই ভিডিওটি বানানোর পেছনে উদ্দেশ্য হলো, যদি আপনি হোলিফায়ার রেকি শিখতে চান অথবা অন্য কোথাও শিখে নিয়েছেন তার সত্ত্বেও আপনি এই ক্লাসটি দেখুন। দেখার পর যদি মনে হয় আপনার থেকে হোলিফায়ার রেকি শিখতে চান অথবা পুনরায় হোলিফায়ার রেকি অন্যত্র শেখা থাকলেও আবার শিখতে চান, কারণ এই ক্লাসটি হলো এক কথায় সুপারব এবং অনন্য। আপনি যদি আমার হোলিফায়ার রেকির সমস্ত ভিডিও দেখতে চান, ওপরের ডান হাতের দিকে দেখুন একটা তীর চিহ্নের ওপরে একটা লিঙ্ক আসছে, দেখতে পেয়েছেন? এসছে, ওটাকে ক্লিক করুন। ক্লিক করলে নিচে অনেকগুলো ভিডিও চলে আসবে, আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন। আর এই রকম ভিডিও পৃথিবীর অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না, গ্যারেন্টি। তো আপনি ভিডিওগুলো দেখুন, নিজের দায়িত্বে সিদ্ধান্ত নিন, তারপরে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন, ক্লাস করুন, সিম্পল ব্যাপার। চলুন শুরু করছি ভিডিও। 4টে আঙুলকে একসঙ্গে রাখুন আর বুড়ো আঙুল দুটোকে আলাদা রাখুন। চারটে আঙুলকে একসঙ্গে রাখুন, বুড়ো আঙুলটা আলাদা। এই বুড়ো আঙুলের ওপর থেকে নিচে অবধি অংশটা পুরোটা ঠেকে থাকবে আপনার বুকের কেন্দ্রে, ঠিক আছে? অনাহত চক্রের ওপর বুড়ো আঙুলের মাথা থেকে গোড়া অবধি পুরোটা ঠেকে থাকবে। করুন করুন, বুকের কেন্দ্রে রাখুন, ঠিক আছে, ঠেকে রয়েছে। এবার দুটো হাতকে জোড়া করলেও তালুর মাঝখানটা দেখবেন টাচ করছে না। দুটো হাতে তালুর মাঝখান কোনোদিনও টাচ করবে না, মাঝখানে একটা গর্ত মতো থাকে, ঠিক আছে? ওটা হলো আপনার ফোকাস পয়েন্ট। শুধু খেয়াল রাখবেন পাটা যেন মাটিতে না ঠেকে, আর দেওয়ালে যেন পিঠ না ঠেকে। দেওয়ালে যদি পিঠ ঠেকার অবস্থা হয়, পিঠে বালিশ দিয়ে নেবেন। শরীরটাকে দেওয়াল থেকে সেপারেট রাখলেই হলো। আর কোনো মেটাল চেয়ার ব্যবহার করবেন না, আর্থিং হয়ে যাবে পুরো এনার্জিটা। রেকি আরাম করে করতে হয়, মানে আপনি শুয়ে করবেন, এসি চালিয়ে করবেন, 10টা বালিশ নিয়ে করবেন, না করতে করতে ঘুমিয়ে পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস, কিন্তু আরাম করে করতে হবে, এটা বাধ্যতামূলক নিয়ম। আপনার হাত ব্যথা করছে, হাত রাখতে পারছেন না, তখন কি করবেন? ব্যথা যখন শুরু হবে হবে করছে, তখনই ধরুন এইভাবে আছেন, হাত ব্যথা করছে সামান্য, আগে একটা হাতকে নামিয়ে রেস্ট দিন, আবার সেই হাতটা আগের জায়গায় রাখুন, তারপর অন্য হাতটাকে রেস্ট দেবেন, ঠিক আছে? ব্যথা করা যাবে না, মানে পরিষ্কার কথায় বাংলা ভাষায় কষ্ট করে করা যাবে না। আমাকে যদি বলছেন যে রেকি করতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, দ্যাট মিনস আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করেননি। আমি বলেছি কষ্ট করে করা যাবে না, তার জন্য যা পারেন করুন, কষ্ট করা যাবে না, বুঝতে পেরেছেন? বাড়িতে যখন করবেন শুয়ে শুয়ে করবেন, এখন বসে বসে দেখে নিন। করে বাঁ হাতটা দিয়ে আস্তে আস্তে মাথার কাছে আনুন। একটা লেভেলের পর গিয়ে মনে হবে একটা অদৃশ্য জেলির মতো কোনো জিনিস আছে যেটা আমার হাতটা ঠেকছে। গ্যাসও গ্যাসও করুন, গ্যাসও করুন, তহমিদাদি গ্যাসও। শুধুমাত্র আজকের দিনের জন্য প্রণাম ভঙ্গিতে কপালে ঠেকান, যেভাবে ছবিতে দেখেছিলেন। প্রার্থনা করুন যে হে রেকি শক্তি, আমাকে অমুকের বায়োসেন্স স্ক্যানিং করতে সাহায্য করো, যাতে আমি ওনার উপকার করতে পারি, এবং আমাকে মাধ্যম করে তুমি প্রবাহিত হও। এখন বায়োসেন্স স্ক্যানিং করে আপনার কি অনুভূতি হয়েছে বাংলায় বলছি, প্রশ্ন পরে করবেন। বায়োসেন্স স্ক্যানিংয়ে কার কোথায় কি বুঝতে পারলেন সেগুলো আমাকে একটু জানান। যখন আমি কাউকে মিউট করে দেবো, জানবেন আমি করছি, ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে বলে। যে কথা বলার একজন কথা বলুন এবং তার পার্টনার তাকে দেখে মাইক অন করবেন। মোহাম্মদ স্বরলিপি দি। আচ্ছা মোহাম্মদ, হ্যাঁ বলুন।
অমিত হ্যাঁ, শাস্ত্রী। ওনার যখন করছিলাম বায়ো স্ক্যানিং, তো তখন দেখলাম এই থার্ড আইতে প্রচুর হাতটা টানছিল, আর হাতটা আস্তে আস্তে পেটের কাছটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর ডান পায়ের তলাটায় খুব টানছিল। অলাদ বাবু, আপনি মাইক অন করুন, আপনার পার্টনার কথা বলছে। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। স্যার। নমস্কার। আমি স্যার যেটা ওনারই পেলাম ওটা কি বলবো স্যার, নাকি না উনি যেটা হ্যাঁ পেয়েছেন বলুন ওই? বলুন বলুন বলুন, জি। আগে ওটা বলুন আপনার। আচ্ছা আচ্ছা। আমার স্যার ওনার বয়স মনে হলো 48 বছর হবে আর কি স্যার। আর ওনার গলায়, বাম হাঁটু জয়েন্টে, বাম পায়ের পাতায় এবং বাম হিপ জয়েন্টে খুবই মানে সেন্সেশন হয়েছে আর কি স্যার। আমার এই অনুভূতিটা আমি পেলাম আর কি স্যার। আপনি বয়সটা কোথায় থেকে বুঝলেন? আমি ওনার মানে ফেসটা দেখি স্যার অনুমান করলাম আর কি স্যার। আচ্ছা অমিত বাবু কিছু বলুন। আর আপনার অমিত 27 বাবু যে আপনার 27। হ্যাঁ, আচ্ছা, তাহলে বয়সের আইডিয়া ঠিক নেই স্যার। হ্যাঁ, তাহলে ঠিক নেই। উনি আজকে মুখে না না, উনি একটা জিনিস ঠিক বলেছে, বাপায়ের কিন্তু একটু সমস্যা হচ্ছিল। বাপায়ের সমস্যা, আচ্ছা। আর অলাদ বাবুর কোথায় পেয়েছেন আপনি? থার্ড আইতে টানছিল, গলার কাছটা টানছে, আর পেটে কিছুটা নিয়েছে, আর পায়ের তালুতে, ডান পায়ের তালুতে। আচ্ছা আচ্ছা। অলাদ বাবু, আপনার যেখানে যেখানে বললেন কিছু কমেন্ট আছে আপনার? হ্যাঁ স্যার, আমার এই অ্যাকচুয়ালি ডান হাঁটুর জয়েন্টে আমার একটু ব্যথা আছে। আচ্ছা, যে ভদ্রমহিলা কথা বলছেন ব্যাকগ্রাউন্ডে কথা বলুন আপনি এবার। কে আছেন? কেউ কথা বলুন, একজন স্বরলিপি দিয়ে আপনি বলা শুরু করুন। আপনার পার্টনার যিনি আছেন স্বরলিপি বসে, সে মাইক অন করুন। দিন, দুজনে কথা আমার বলুন। পার্টনার হলো তামিদা খাতুন। হ্যাঁ হ্যাঁ। আমি বিশেষ কিছু বুঝতে পারিনি, জাস্ট একটুখানি ডিফারেন্ট ফিলিং হলো মণিপুর চক্রাতে। তো বলুন, আমি তো শুনছি, তো মন দিয়ে আমি শুনছি। হ্যাঁ, মানে আমার দেখুন, ওই জায়গাটাতে শুধু একটুখানি ফিল হলো, তো আমি ওইখানে হিল করলাম। তো তারপরে আমার ফিল হলো যে একটু চকুরেও দিতে হবে, তো আমি চকুরে দুবার ওখানে চকুরে দিয়েছি। আদারওয়াইজ অন্য সব জায়গাতে কিছু ফিল হয়নি, যেরকম মাথার উপরে ছিল ওই সেম ফিলিং হয়েছিল। আচ্ছা তাহমিদা দি, আপনি কিছু বলবেন যে আপনার পেটের ব্যাপারটা নিয়ে? আমি তো কিছু বুঝিনি, আমার পেটে তো আমি কিছু আপনি বুঝিনি। ওনার শরীরে কিছু বুঝেছেন? আমি হচ্ছে যখন থেকে ওনাকে ওনার পুতুলের উপর যখন করলাম, তখন থেকে আমার খুব মানে একটা খুব ঠান্ডা বাতাস আমি অনুভব করছি। সেটা 12 মানে আরো বেশি, অনেক বাইরে থেকে, মানে 12-13 ইঞ্চিরও বাইরে হয়ে যাচ্ছে এটা মানে। তো আমার কাছে মনে হচ্ছে, আর হার্ট এখানে একটু পেন মনে হচ্ছে, মানে মানসিক সমস্যা হয়তো বা একটু, মানে এটা হচ্ছে মানসিক একটা সমস্যা, উনি খুব কষ্ট পাচ্ছে কোনো একটা কারণে। আর হচ্ছে এটা ইমোশনাল খালি সমস্যা আমার কাছে মনে হলো, আর কোথাও তেমন আমি কোথাও পাচ্ছি না ওনার। স্বরলিপি দি, এনি কমেন্ট? ইমোশনাল সমস্যা? উনি বলতে হবে যে এটা কি সমস্যা। মানে আমি খুবই কুল, খুবই ঠান্ডা বাতাস ফিল করলাম, এবং সব জায়গাতেই খুবই ওঠানামা করতেছে। আর হচ্ছে হার্টে খালি একটু মনে হচ্ছে কোন একটা কষ্ট, এটাই ফিল করলাম। কোন একটা হয়তো আমার মনে কোন একটা কষ্ট, ইমোশন। আচ্ছা, সুদীপ্তা ভজন বলুন। মাইকটা অফ থাকলে কি করে বলবেন? এত কাল হয়ে গেল। হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার পার্টনারের নাম কি? কামরুন নাহার চৌধুরী। দুজনে মাইক অন করুন। হ্যাঁ বলুন, বলতে থাকুন। আমি শুনতে পাচ্ছেন তো? আমি হ্যাঁ হ্যাঁ বলছি তো। ইয়েস। হ্যাঁ, আমি ওনার পেয়েছি মণিপুর চক্রে একটু গরম, স্বাধিষ্ঠানে তার থেকে বেশি গরম, আর মূলাধারে আমার হাতের চেটো ব্যথা হয়ে আসছে, এটা পেয়েছি। ডান পায়ের তলাটা গরম লেগেছে, বাঁ পায়ের তলাটা গরম তুলনায় ডান পায়ের তলাটা বেশি গরম, এইটুকু আমি পেয়েছি। কামরুন দি কিছু কমেন্ট করবেন, আর ওনার কিছু পেয়েছেন?
উনি যেগুলো বলেছে 100% রাইট। আর আমি যেটা পেয়েছি, মাথার তালুতে প্রচন্ড গরম, চোখের এখানটাতে আমার হাতটা খুব শিরশির করছিল, তারপর মূলাধার আর স্বাধিষ্ঠান দুটো চক্রতে হাত আমার খুব শিরশির করছিল, মানে সুই ফোটার মতো, আর হচ্ছে পায়ের চেটোতে। That's it. ওকে, কিছু কমেন্ট আপনার সুদীপ্তাদি? আমার এমনিতে আমি নিজে যখন বায়োসেন্স স্ক্যানিং নিজের করলাম তখন আমি পেলাম থ্রোটে আর মণিপুরে একটু গরম পেলাম, এছাড়া পাইনি। কিন্তু আমার স্বাধিষ্ঠানে একটু একটু প্রবলেম তো আছে, এটা ঠিকই। আর ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে মূলাধার চক্র হতেই পারে, আলাদা করে আমি সেটা কিছু জানি না। পায়ের তলটল এমনিতে কিছু নেই, উনি গল্প পেয়েছেন সেটার কারণ আপনি বলতে পারবেন, আমি জানি না। আপনি তো কিসের আছে চোখে 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 তো আমার চশমা আছে, চোখে এখন একটু প্রবলেম। হ্যাঁ, চোখে আমি একটু এটা দেখলে ভালো হয়, একটু ক্লাস করতে করতে না অনেকক্ষণ সময় আমি দেখতে পারি না, মানে মোবাইল বলুন ল্যাপটপ বলুন এগুলো আমি অনেকক্ষণ দেখতে পারি না, এইটা আমার চোখে। চোখের কাছে হাতটা আসার পর একদম পুরো সুইয়ের মতো একটা স্ট্রং ফিলিং হচ্ছিল। কোন স্পেসিফিক্যালি আছে বাঁ চোখ বা ডান চোখ? না, দুটোতে। আচ্ছা, এটা একটু স্যার আমাকে একটু বলে দিন না, চোখেরটা হয়ে গেল। যার যেখানে হিলিং লাগবে সেই জায়গাগুলো উঠে এসছে, সেই জায়গাগুলোতে বেশি করে হিলিং দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শালাদি আপনি বলুন। আপনার পার্টনারের নাম মনে অম্লান কর্মকার সম্ভবত। না, জয়দি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওনার অরাটা পেয়েছি অনেক বড়, 5 ইঞ্চির মতন হবে আমার ফিলিংস হয়েছে। তারপরে ওনার কপালের থার্ড আইয়ের এখানে একটু গরম লাগছে, বেশ ভালোই গরম লাগছে। তারপরে 1 ইঞ্চি বেশি থেকে গরমটা ফিল হচ্ছিল। তারপরে বুকের কাছে চেস্টের ওখানেও খুব গরম লাগছিল, ওই জায়গাটা আমি হিলিং দিয়েছি। তারপরে লোয়ার অ্যাবডোমেন এবং মূলাধার ওই জায়গাটা তো আমার কাছে খুব গরম লাগছে, তখন হিলিং এই কয়টা আমি ফিল করতে পেরেছি। আর আমার নিজের যেটা ফিল করেছি, আমার কোনো অরা আমি ফিল করি, আমি অরা খুঁজে পাইনি। ওটা তখন একটু ভেকেশনে ছিল। আচ্ছা জয়াদি কিছু বলুন, আপনার কোথায় কোথায় হয়েছে কিছু বুঝলেন তো? আমি ওনার যেটা বুঝতে পেরেছি যে ওনার আজ্ঞা চক্রে একটু আমি মনে হচ্ছে আমার হাত খুব ভাবে টান ছিল, মানে চুম্বকের মতো আকর্ষণ করছিল। হ্যাঁ, আর ওনার বিশুদ্ধ চক্রেও একটু মানে কি বলবো আকর্ষণ ছিল, লিভারে একটু ডিস্টার্ব পেয়েছি, মানে ডিস্টার্ব বলে যায় না, ওই সময় আমার হাত চিনচিন করে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ বাস। আর প্রথম দিন আর যেটা সেটা না চিনে না জেনে যে আপনি ওনার শরীরকে স্ক্যান করতে পেরেছেন, এটাই তো একটা সফলতা। আর কি, কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা হচ্ছে, এটা সত্যি। তাহলে কনফিডেন্স বুঝতে পারছেন? না কনফিডেন্স থাকলে ওই ক্লাস করলে শেখা যায়।